আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবো। অল্প সময়ের মধ্যে আমি আলোচনাগুলো ছিটিং ফিটিং করে ফেলে দিব। আমার সোনার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এ তারস্তানের যুবক ভাইরা, ও মনোহরপুর গ্রামের যুবক ভাইরা রে, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরের মা বোনেরা গো, এইবার দেখেন এই মহিলাটা কি কাণ্ড হইয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মহিলা এইবার হুজুরকে ডাক দিছে, হুজুর, আমার একমাত্র কন্যা সন্তান কবরের ভিতরে কেমনে ঘুমায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মেয়ের সঙ্গে কি আচরণ করতেছেন, আমার মেয়ে সুখে আছে না দুঃখে আছে। ও হুজুর, এমন একটা আমল আমার শিখায়া দিবেন, এমন একটা আমল করার পরে আমার মেয়ে কবরের ভিতরে সুখে আছে না দুঃখে আছে, আমি মা হইয়া জানতে চাই। একবার আওয়াজ করে কন্যা মারহাবা। মুসলমান বাপ ভাইরা, এই মহিলা হুজুরকে ডাক দেওয়ার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, দরাদের মা যখন সন্তানের জন্য এই কথাটা বললেন, হুজুর আমার এমন একটা আমল শেখায়া দিবেন, এমন একটা আমল আজকে জানায়া দিবেন, সেই আমলটা করার কারণে আমি মা হইয়া আমার দরদের মেয়ের কবরের অবস্থাটা দেখতে পারব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সোনার বাপ ভাইরা রে, বন্ধু, হুজুর ডাকটা বললেন, মাগো আপনি আসছেন আমার কাছে আপনার দরদের মেয়ে কবরে কেমনে ঘুমায় এটা জানার জন্য। ও মা, কিন্তু শুনেন শুনেন শুনেন, এমন কোন ঘটনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেও দেয় নাই, হাদিসের মধ্যেও নির্ধারিত কইরা দেয় নাই। বন্ধু, যে মানুষটা মৃত্যুবরণ করার পরে তার কবরের অবস্থাটা জানার জন্য, তার কবরের অবস্থাটা দেখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন ঘটনা, এমন কোন আমল আমার আল্লাহ পাক হাদিসের মধ্যেও দেয় নাই, কোরআনের মধ্যেও দেয় নাই। এ বন্ধু, যেই আমলটা করার কারণে মৃত্যু মানুষ কবরে যাওয়ার পরে তার কবরের অবস্থা দেখা যাইব, বন্ধু, এমন কোন আমল আমার আল্লাহ পাক নির্ধারিত কইরা দেয় নাই। যদি এমন কোন আমল আমার আল্লাহ পাক যদি নির্ধারিত কইরা দিত, তাহলে দুনিয়ার সব মানুষটা জীবনের সব শক্তি উজাড় করে দিয়ে বন্ধু দুঃখ কষ্ট সহ্য করে হলেও ওই আমলটা কইরা নিজের দরদের আব্বা আম্মার কবরের অবস্থাটা জানতো। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? যদি এমন কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেই দিত, তাহলে দুনিয়ার সব মানুষ মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরেই মানুষ সেই আমলটা কইরা দেখার জন্য পাগল পারা হয়ে যেত। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাক গোপন রাখছেন, ওইটাকে প্রকাশ করেন নাই। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু নবী রাসূলরা মাগার কবরের অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে দেখায় দিছে, দেন কি দেয় নাই? কিন্তু আমার বাপজানের আমার কথা হলো, সর্বশেষ কথা, যে কবরে আযাব আল্লাহ পাক না দেখায়া এমন কোন আমল দেন নাই। কিন্তু কবর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য কবর জান্নাতের বাগান হবে, কবরওয়ালা তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক হবে, কবরে জান্নাতের খানা খাবে, এমন আমল আল্লাহ পাক শিখায়া দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠি? এইবার দিলে কাল লাগান আমার ভাইরা, আর লম্বা করার কোনো সুযোগ নাই। বন্ধু, লম্বা করা যাবে না। আমি কিন্তু মূল আলোচনা আপনাদের মাঝে কইরা যাচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম সাহেব হুজুর ডাকতে বললেন, মাগো এমন কোন আমল নাই যে আমলটা করার কারণে তোমার মৃত্যু সন্তানের কবরের অবস্থাটা আল্লাহ পাক জানায়া দেব। বন্ধু,
এই মহিলা আমার বাইরে আমার বন্ধুগণ এই ইমাম সাহেব হুজুরের কাছ থেকে বারবার জিজ্ঞাসা করার পরে বন্ধু এই ইমাম সাহেবের কাছ থেকে যখন কোনো সমাধান আসে না, মনে করেন জোহরের নামাজের সময় হয়ে গেছে, আমার ভাইয়ের আসরের নামাজের জোহর থেকে পার হইয়া বন্ধু আসরের নামাজের সময় ওই মহিলা ওই জায়গায় থেকে নড়ে নাই, ওই মহিলা ওই জায়গা থেকে সরে নাই, সন্তানের মায় পাগল পারা হইয়া গো বন্ধু ইমাম সাহেব যখন আসরের সময় আর রসে মহিলা ডাক দিছে, হুজুর আমলটা আমার জানাই লাগবো, আমলটা আমার জানতেই হবে, আমার মেয়ে অন্ধকার কবরের ভিতরে কেমনে ঘুমায়, একবার আওয়াজ কর না মারহাবা। ইমাম সাহেব হুজুর ডাকতে বলেন, মা গো এমন কোন আমল আমার আল্লাহ পাক নির্ধারিত কইরা দেয় নাই, হাদিসের মধ্যেও দেয় নাই, কোরআনের মধ্যেও দেয় নাই। বন্ধু ইমাম সাহেবের মুখ থেকে যখন এই মহিলা এই কথাটা শুনেছে, এই মহিলার অন্তরের ভিতরে আর তৃপ্তি আসে নাই। বন্ধু এই মহিলা মনে মনে চিন্তা করছে, এটা তো এই বড় মসজিদের হুজুর, আমি যদি আরো বড় মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে চইলা যাই, আরো যদি বড় মুফতির কাছে চইলা যায়, আরো যদি বড় মুহাদ্দিসের কাছে চইলা যায়, বন্ধু হয়তো এটার একটা সমাধান চলে আসবে। একবার আওয়াজ করে কন্যা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার খেয়াল করবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার এই মহিলা চিন্তা করছে এই হুজুরের কাছ থেকে এই কথাটা নিয়া, বন্ধু রাসূলুল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মহিলা চিন্তা করছে এই হুজুরের কথাটা নিয়ে যখন শহরের প্রাণ কেন্দ্র ইমাম সাহেবের কাছে হাজির হইয়া গেছে, বন্ধু শহরের প্রাণ কেন্দ্র ইমাম সাহেব হুজুর যখন মসজিদ থেকে বের হইছে, আস্তে করে এই মহিলা বন্ধু হুজুরকে ডাক দিয়েছে, হুজুর আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য হাজির হইয়া গেছি, আমি একটা বিষয় আপনার কাছে জানার জন্য উপস্থিত হইয়া গেছি। বন্ধু ইমাম সাহেব হুজুর ডাক দে কয়, মা গো কোন বিষয়, কি বিষয়, কোন মাসআলা আমারে কোন, আমারে জিগান। বন্ধু মহিলা ডাক দে কয়, হুজুর এমন কোন মাসআলা নয়, ও হুজুর এমন কোন মাসআলা নয়, আমি একটা বিষয় আপনার কাছে জানার জন্য হাজির, আমি একটা আমল করতে চাই, আমি একটা আমল আপনার কাছে শেখার জন্য আসছি। ও হুজুর আপনি আমার এমন একটা আমল শিখাইয়া দিবেন। হুজুর ডাকদা বললেন, কোন আমল, কোন আমল? এই মহিলা ডাকদা বললেন, হুজুর গো আজ গত কয়েকটা দিন হইয়া গেল এই মনোহরপুর কবরস্থানে আমার মিয়া ঘুমায়া গেছে, এই মনোহরপুর কারবালার ময়দানে আমার মেয়ে শুইয়া আছে। ও হুজুর যেই মেয়েটাকে ছাড়া আমি এক ওয়াক্ত খাবার খাই নাই, একটা দিনও আরাম মতো আমি ঘুমাইতে পারি না, একটা সেকেন্ড আমি চলতে পারি না, এক মুহূর্তে এই মেয়েটাকে ছাড়া আমি চলতে ফিরতে পারি না, আমার ঠিক মতো চলাচল নাই, খাওয়া নাই, ঘুম নাই। হুজুর কয়েকটা দিন হয়ে গেছে আমার দরদের কলজাকে আমি কবরের মধ্যে রেখেছি। হুজুর আমারে ওই মেয়েটা সারা আমার অন্তর ছটফট করে, হুজুর এমন একটা আমল আমারে শিখাইয়া দিবেন যে আমলটা করার কারণে, সেই আমলটা করলে আমি মা হইয়া আমার দরদের মেয়ের কবরের অবস্থাটা একটু জানতে পারবো। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এইবার শহরের প্রাণ কেন্দ্র মসজিদের ইমাম সাহেব হুজুর ডাকতে কয়, মা গো আসলে এমন কোন আমল কোরআন এবং হাদিসের মধ্যেও আমার আল্লাহ পাক নির্ধারিত কইরা দেয় নাই। ও মা গো যদি এমন কোন আমল আমার আল্লাহ পাক নির্ধারিত কইরা দিত তাহলে সব
মানুষ জীবন দে হইলেও ওই আমল কইরা দেখাইতো। বন্ধু এই মহিলা এই কথাটা শোনার পরে বন্ধু কয়েকবার জিজ্ঞাসা করার পরে যখন এই ইমাম সাহেব হুজুরের কাছ থেকে কোনো সমাধান আসলো না, আর একবার জিজ্ঞাসা করেছেন, হুজুর আমার আমলটা দিতেই হবে, আমলটা চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুর বারবার যখন বললেন, কিন্তু মহিলা ডাকতে বললেন অবশ্যই আমার আমলটা জানতেই হবে। এইবার ইমাম সাহেব হুজুর ডাকতে বললেন, ভাগো আমি তোমারে আমল দিতে পারবো না, কিন্তু আমি তোমারে এমন একজন মানুষের কথা সন্ধান করিয়া দিতে পারবো, এমন একজন মানুষের কথা আমি বলে দিতে পারবো, এমন একটা লোকের কথা আমি তোমারে সন্ধান দিতে পারি। ও মা, তুমি যদি সেই লোকটার কাছে চইলা যাও, সেই লোকটার কাছে যাইয়া তোমার কথাগুলো যদি বলো, তাহলে আমার আল্লাহ পাক চাইলে ওইখান থেকে একটা ফয়সালা আমার আল্লাহ করে দিবে। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, জয় কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মহিলা ডাকতে বললেন, হুজুর গো জলদি কইরা বলেন, জলদি কইরা বলেন, আর সময় নাই। ও হুজুর, আমার দরদের কলজার জন্য আমার অন্তরটা চিচিন হইয়া যায়, আমার অন্তরটা ফেটে যায়। এইবার ইমাম সাহেব ডাকতে বললেন, মাগো এই দুনিয়ার ভিতরে এখনো জীবিত আছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি। বন্ধু আল্লাহর ওলি কারা হয়? আমার আল্লাহ কোরআনে প্রমাণ দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আল্লাহ ওয়ালাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। কথা কোন ঠিক না বেঠিক? এমন একজন আল্লাহর ওলি। ভাই আর লম্বা নয়, এবার এই হুজুর ডাকতে বললেন, মাগো তিনি আর কেউ নয়। বারবার মহিলা জিজ্ঞাসা করেন, হুজুর তাড়াতাড়ি আপনি বলে দেন। ইমাম সাহেব হুজুর ডাকতে বললেন, মাগো এই দুনিয়ার জীবিত একজন আল্লাহর ওলি, আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বললেন না? বন্ধু যেই বলছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, এই মহিলার দেরি করে নাই, একটা দৌড় মেরে চলে গেছেন। আমার ভাইরা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির মধ্যে যাইয়া হুজুরের লগে দেখা কইরা ডাকতে বলছেন, হুজুর আজ 15টা দিন হইয়া গেল, আমার কলিজার মেয়ে কবরের মধ্যে ঘুমায়া গেছে। হুজুর আমার ঠিক মতো খাওয়া নাই, চলাচল নাই, আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য হাজির হইয়া গেছি। হাসান বসরি ডাকতে বললেন, মাগো কি বিষয় জলদি করে বলেন। মহিলা ডাকতে বললেন, হুজুর যে একমাত্র মেয়েটা কবরের মধ্যে রাখছি, ওই মেয়েটা ছাড়া আমার ভালো লাগে না, কিন্তু আমি জানতে চাই এমন একটা আমল আমারে শিখাইয়া দিবেন যে আমলটা করার কারণে মৃত্যু সন্তানের কবরের অবস্থা আমি যেন দেখতে পারি। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি ডাকতে কয়, মাগো আর লম্বা করব না, ওই গ্রামের ইমাম সাহেব যেই কথা বলছে, ওই যে বড় মসজিদের ইমাম সাহেব যেই কথা বলছে, ওই যে মুফতি মুহাদ্দিস, ওই যে শহরের প্রাণকেন্দ্র বড় মসজিদের হুজুর যেই কথা বলছে, মা সেম এমন কোন নতুন কথা নয়। আমার আল্লাহ পাক যদি কোনো আমল নির্ধারিত কইরা দিত, তাহলে দুনিয়ার সব মানুষ মৃত্যুবরণ যারা করেছে তাদের খবর নেওয়ার জন্য আত্মস্বজন পাগল হইয়া যেত। ঠিক কিনা বলে? হাসান বসরির কাছ থেকে যখন এই কথাটা বললেন, বন্ধু এই মহিলা ডাকতে বললেন, হুজুর আমল তো আমার জানাই লাগবে, আমার জানতেই হবে। হাসান বসরি ডাকতে, মা গো তাহলে আমার সর্বশেষ চেষ্টা হলো, ও মা তুমি কি নামাজ পড়ো? মহিলা ডাকতে বললেন, হুজুর নামাজ পড়ি। তাহলে তুমি এখান থেকে বাড়িতে চইলা যাবা, ইশারের নামাজ পড়বা, ইশারের পরে অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা আনকাবুত তেলাওয়াত করবা, দ্বিতীয় রাকাতে সূরা আর আলাম নাশরাহ পড়বা। বন্ধু
বন্ধু এইভাবে সেম 4টা রাকাত তুমি নামাজ পড়া মা যখন তুমি ঘুমায়া যাবা ঘুম চোখে আসবে না, ঘুম চোখে ধরবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, হাসান বসরি ডাকতে বললেন মা গো, যতক্ষণ না পর্যন্ত তোমার চোখের মধ্যে ঘুমের আমেজ না আসবে, যতক্ষণ না পর্যন্ত তোমার চোখে ঘুম না আসবে, ততক্ষণ পর্যন্ত নবীর উপর দরুদ পড়তে থাকবা। এ বন্ধু আর লম্বা করার সুযোগ নাই। এইবার মহিলা যায় আমলটা স্টার্টিং করে দিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমল শুরু হইয়া গেল। এবার যখন স্বয়ং কক্ষে চইলা যায়, ঘুম আসে না, নবীর উপর দরুদ পড়তে পড়তে গভীর রাত্রে আমার ভাইরা ঘুমায়া গেছে। একটা সময় আমার ভাইরা এই মহিলা একটা জোর চিৎকার দিছে, আল্লাহু আকবার। এমন একটা বিকট ধরনের চিৎকারের আওয়াজ, বন্ধু এলাকার সব মানুষ যখন হাজির হইয়া গেছে, সবাই তাকায়া দেখে রে মহিলাটা সেন্সলেস হয়ে পড়ে আছে। হুঁশ ফেরার পরে আমার ভাইরা আমার বন্ধুগণ মহিলাকে ডাকতে বললেন মা গো, তোমার কি হয়েছিল? এই মহিলা পূর্বের সব কথাগুলো বলল। আমার ভাইরা জনগণ বললেন তুমি তোমার ওই হাসান বসরির কাছে ফিরে যাও, একবার আওয়াজ করে কন্যা মারহাবা। এবার হাসান বসরির কাছে যখন এই মহিলা ফিরিয়া যায়, ডাকতে বললেন হুজুর, আপনার একটা মাত্রই আমলে মাগার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ের কবরের অবস্থাটা দেখায়া দিয়েছে। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু দ্বিতীয় কোনো আমল করতে হয় নাই, একটা মাত্র আমল যথেষ্ট হইয়া গেছে। দরদের মেয়ে কবরের ভিতরে কষ্টে আছে, দরদের মা দেখার পরে আমার বন্ধুগণ চিৎকার করে দিয়েছিলেন। এইবার হাসান বসরি ডাকতে মা গো, তাহলে তুমি খোঁজ খবর নিয়ে যাও, আরো বেশি করে নামাজ পড়ো, আমল করো, আর তোমার সম্পদ থেকে মাল সদকা গুলো তুমি দান সদকা করিয়া দাও। ফলে আমার আল্লাহ পাক দানের বিনিময়ে তোমার মেয়ের কবরের কষ্ট পরিবর্তন করবে। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আজকে এই মসজিদের মাহফিল হলো আমল পরিবর্তন করা, কথা কোন ঠিক কিনা? যারা কবরে গেছে তাদের আমল পরিবর্তন হবে, সেই উন্নতি কল্পে আজকের এই মাহফিলের জলসা, কথা কয় না কেন? তো হুজুর আসবেন, উনি মানে এই বিষয় নিয়ে কথা কয়ে উন্নতি কল্পে যে আলোচনাগুলো করবেন, আমরা সেই দিক দিয়ে ইনশাআল্লাহ খেয়াল রাখবো। তো হুজুরকে ডাকবেন। আমার ভাইরাম, হুজুর আছে, আমার ভাইরাম আমার বন্ধুগণ, আর লম্বা করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার জনগণ বললেন তুমি তোমার সেই হাসান বসরির কাছে চইলা যাও। হাসান বসরি যখন বললেন মা গো, তুমি এই আমলগুলো আবার তুমি চালায়া যাও। এইবার এই মহিলা চলে গেলেন, আমল চালাইতেছে। আমার ভাইরা খুব খেয়াল গভীর মনোযোগ দিয়ে শোনা লাগব। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার হাসান বসরি ঘুমাইতেছেন। হাসান বসরি ঘুমাইনের ঘরে আমার ভাইরা আমার বন্ধুগণ হাসান বসরি দেখলেন জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ বললেন না? হাসান বসরি জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে বন্ধু চোখটা তাকায় দেখেন উপরে একটা সোনার চেয়ার দেখা যায়, আর ওই চেয়ারের মধ্যে বসে আছে সুন্দরী একটা রূপসী নারী। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু হাসান বসরি যখন ওই মহিলার দিকে চোখটা গেছে, আমার ভাইরা চোখটা তিনি সাথে সাথে নিম্নগামী করে ফেলেছেন। এখান থেকে একটা মাসলা শিখতে হবে, তাইলে যখন কোনো বেগানা নারীর দিকে চোখ যাবে সাথে সাথে চোখটা নিম্নগামী করতে হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রথমে তাকানো যায় যাচ্ছে, আবার মনে করবেন হুজুর তো মাসলা দিয়েই দিছে রে, একবার তাকামো একবার আধা ঘন্টা ভরিয়া দেখবো, কথা কয় না কা? কয় যা আছে কোবালে হবি আজ রাতে কাল সকালে, কথা কয় না কা? এইটা না, তাকানোর সাথে সাথে চোখটা নিম্নগামী করতে হবে। আওয়াজ করে কোন কথা ঠিক কিনা? আরে পর্দার আয়াত তো শুনে শুনে দিলওয়ার হোসেন সাইদি পর্যন্ত এখন পর্যন্ত আমরা সেটা শুনেই আসতেছি, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাগার পরিবর্তন হয়েছে নি? অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কি কথা বলছে মহিলাদের জন্য, কিন্তু এটা আজও আমরা কার্যকরী করে পারতেছি না। এটা আমাদের ব্যর্থতা, কথা বলেন ঠিক কিনা?
শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা ঘরে ঝলমল। কথা কোন ঠিক না বেঠিক? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা ঘরে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, দেশটা আজি ধ্বংস ভাইরে নারীর বেপরদায়। দেশটা আজি ধ্বংস ভাইরে নারীর বেপরদায়। আওয়াজ করে কোন কথা ঠিক কিনা? এ বন্ধু আর লম্বা নয়, হাসান বস্তি চোখটা নিম্নগামী করেছে। এ বন্ধু মহিলা ডাক দা বললেন, হুজুর আপনি চোখটা কেন নিচের দিকে নামাইলেন? আমার দিকে দেখান, আমার দিকে তাকান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার এই মহিলা বারবার হুজুরকে বলার পর, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মহিলাটি এইভাবে হুজুরকে ডাক দিয়েছেন। হুজুর বললেন, না না, কি হয়েছে, তোমার সমস্যা কি? এ বন্ধু, এই মহিলার কাছ থেকে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আস্তে আস্তে যখন হাসান বস্তির ঘুমটা ভেঙে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি চিন্তা করলেন যে এই মহিলাটা সোনার সুন্দর একটা চেয়ারের মধ্যে বসা আছে। একবার চিৎকার কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এখানে বিচার হইল, হাসান বসরি বলতেছে মহিলাটা সোনার চেয়ারে শান্তিতে আছে, কিন্তু তার মা বলল জাহান্নামে আছে। অটোমেটিক তার মা আবার চলে আসতেছে। এ বন্ধু, হাসান বসরি চিন্তা করলো, মিয়াই মিথ্যাবাদী না মা মিথ্যাবাদী? কথা কয় না কেন? মা মিথ্যা কথা বলছে না মেয়ে মিথ্যা কথা বলছে? এই দিক নির্দেশনা নিয়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমার ভাইরা মহিলাটির সামনে আসার পরে, হুজুর আমার মেয়ের কি অবস্থা? হাসান বসরি ডাকতে বললেন, মা গো টেনশন কইরেন না, আপনি তো যখন দান সাদাকা করেছেন আমলটা আর একটু স্পিডের সাথে বাড়ায়া দিছেন। আমার আল্লাহ পাক তোমার এই আমলে আর দান সদকার বিনিময়ে, তোমার মেয়ে কবরে কষ্টে ছিল, কিন্তু দান সদকার বিনিময়ে আমার আল্লাহ পাক তোমার মেয়েকে জান্নাতের চেয়ারে বসায়া দিয়েছে। নারে তাকবীর! হয় নাই, হয় নাই, নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, দুনিয়ার মজলিস। নারে তাকবীর! সম্মানিত সুধী, আমার আলোচনার মূল পয়েন্টেই আমি আপনাদেরকে সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও হাদিস মোতাবেক আমল করার